মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার সময় অসাবধানতাবশত ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল এক কিশোর। মৃত কিশোরের নাম রানা সরকার, বয়স 15। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার অন্তর্গত বেলডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর কুঠিপাড়ায়। পেশায় দিনমজুর বাবা রাজু সরকারের বড় ছেলে রানা স্থানীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী বন্ধুদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা প্রায় 6টার সময় রামনগর ফেরিঘাটে বন্ধু বান্ধবদের সঙ্গে বসে মোবাইলে গেম খেলছিল রানা। তখন অসাবধানতাবশত পা পিছলে পড়ে যায় নদীর জলে। উপস্থিত বন্ধুরা উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। রাতের অন্ধকারে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি বলে জানায় শক্তিপুর থানার পুলিশ। এরপর বুধবার সকালে ডুবুরি নামিয়ে উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। স্থানীয়দের মতে এই এলাকায় ফেরিঘাট সংলগ্ন নদীর পাড়ে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেই। তারা অভিযোগ করেন, কিশোরেরা প্রায় নদীর ধারে বসে মোবাইল গেমে মেতে ওঠে। নদী ঘেঁষা এই এলাকায় প্রয়োজনীয় সচেতনতা ও নজরদারির অভাব দীর্ঘদিনের। ঘটনার পর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। নদীঘাটে ভিড় করেছেন কিশোরের আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সাধারণ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার চালানোর আশ্বাস দেওয়া হয়েছে। 5:30 নাগাদ ওরা 13 জন বন্ধু এখানে খেলা করছিল, ফ্রি ফায়ার খেলা। যে খেলাটা করছিল সব আপন ধ্যানে ছিল, ফোনের দিকে সবাই ফলো ছিল। ওই যে ছেলেটা যে মারা গিয়েছে, ওর নাম হচ্ছে রানা বাগদি। রানা সর্দার এখানে খেলা করছিল। ওর একটু মির্গি রোগ ছিল, কয়েক বছর হয়েছিল ওর মির্গি রোগ। হঠাৎ ওখানে একাই খেলা করছিল, সবাই ফ্রি ফায়ার ব্যস্ত ছিল। এমন টাইমে ও পড়ে যায় জলের ওপরে। পড়ে যাওয়ার পর তলিয়ে যায়। তখন কিছু ছেলেরা যখন ধ্যানে আসে যে পড়ে গেছে একজনা, তখন সবাই মিলে দৌড়ে আসে। আসার পরে দেখে জল স্থির হয়ে গেছে। ততক্ষণ ও ডুবে গেছিলো। তারপরে ওরা বাঁশ টাস দিয়ে খোঁজিয়ে এখানে খোঁজ করে, পায়নি। না পাওয়ার জন্য সবাই বাড়িতে লোকজন ডাকাডাকি করলো। ডাকাডাকি করার পর কেউ অনেকজন এসছে গ্রামের, সবাই খোঁজ করেছে। খুব গ্রামের খুব দুঃখজনক ব্যাপার একটা। খুব অল্প বয়সী ছেলে, 19 বছর আনুমানিক বয়সটা। রানা সর্দার। বাবার নাম হচ্ছে রাজু সর্দার। হ্যাঁ, বন্ধুরা খেলা এখানে ঘাট মালিক এখানে মানা করে, সামনের সাইড থেকে আসতে পারেনি, ব্যাক সাইড থেকে এসেছিল সবাই। ওরা 13 জন ছিল। আমার নাম প্রতাপ বাগদি। বিকাল হয়, দিয়ে উঠে খাটের মধ্যে হেলন দিয়ে বসলো। দিয়ে আমি আপছা ওকে দেখলাম। আমি বললাম, বাবু চান করবি না? বললো হ্যাঁ চান করব। করে আমার বাবার টিভি দেখবে বলে বলছে, রান্না রিমোটটা দে তো। দিয়ে রিমোটটা দিয়ে বলছে, দাদু আমি আসছি। আসছি বলে এইটুকুটাই। তারপরে তো আমি আর বাকি ঘটনা দিয়ে আমরা ওইখান থেকে আস্তে আস্তে এখানে জল দেখছি পুরো স্থির হয়ে গেছে। কোনো মানে ফুরফুরি কাটছে না, খাচ্ছে, কিছু হচ্ছে না। আমরা দিয়ে ভাবলাম এই ঢপের তলা আছে, ঢপটা তুললাম। ঢপটা তুলেও দেখছি ওর ভিতরে নাই। দিয়ে চটি ফটিগুলো ভাসছে। দিয়ে এখানে বাঁশ লেসে বাঁশ ফাঁস করেও ঠাই পাচ্ছি না, বাঁশ ফাঁস কিছু ঠাই পাচ্ছি না। দড়ি ফেললাম, দড়িতেও কোনো পাচ্ছি না। দিয়ে সেই জন্য এখন বোর্ডের তলায় ঢুকে গেছে, না কোথায় আছে এখন বলতে পারছি না।